এই তো আম্মুর বাসায় মাদ্রাসা থেকে এসে আম্মু নিয়ে পাতা দিয়ে একদম নামিয়ে দিব। তো মাশাআল্লাহ আজকের মতো তো রান্না বান্না একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে তো রান্না করতেছি, আজকে একদম কুটে কাটে সব একদম গুছিয়ে নিলাম। এখন খালি ফাটফাট করে রান্না করব। তো এটা রান্না করব শুটকি দিয়ে, মোলা দিয়ে, আলু, বেগুন, শুটকি, সিম টিম সব কিছু দিয়ে একটা শুটকির আইটেম রান্না করব। আর করব ডিম ভুনা। আর এটা ডিম ভুনার জন্য মশলা ব্লেন্ড করে নিলাম। তো চলেন সাথেই থাকেন, কিভাবে কি করি দেখতে থাকেন। তো এই তো এখন এক এক করে ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো আগে ভেজে নিব সুন্দর করে। আজকে বাচ্চারা বলে গেছে ডিম ভুনা খাবে, তো যেই বলা সেই কাজ, ডিম ভুনা শুরু করে দিলাম। এখন ডিমটাকে ভালো করে ভেজে নিব, উঠিয়ে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিব। সাথে থাকেন। তো ডিমগুলো তো ভাজা হয়ে গেল, এখন ডিমগুলো উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে ওই তেলেই পেঁয়াজ বাটা ছেড়ে দিব। সব ধরনের মশলা ব্লেন্ড করে নিলাম। ডিম ভাজতে গেলে না ভয় লাগে। তো এই তো সুন্দর করে ডিমগুলো ভেজে নিলাম। এখন সব মশলা ব্লেন্ড করে রাখছি, সেটা দিয়ে দিলাম। এটার ভিতরে বাদাম বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, এলাচ, লাচি, তেজপাতা, জিরা সব বেটে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। হালকা হলুদ দিয়ে রান্না করবো আজকে। তো এই তো মশলা তো কষাচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। এখন দিয়ে দিব ডিমগুলা। ডিমগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে এটার সাথে এটা মিশিয়ে নেবো মশলাটার সাথে। এভাবে মশলা ব্লেন্ড করে ডিমগুলা করে আমার কাছে খুব ভালো লাগে। মশলার পেঁয়াজটা সেই সুন্দর বাটা হয়ে যায়। মশলার ইয়াটা ডিস্টার্ব, মানে পেঁয়াজ কিন্তু অনেকে খেতে চায় না, আরাম আরাম কাঁচা পেঁয়াজ, এবং পেঁয়াজটা মুখে লাগলে বাচ্চারা বেশিরভাগই পেঁয়াজ খাওয়া দেয়। সেটা করে বেটে দিলে সব কিছু খাওয়া হয়ে যায়। এই কারণে আমি সব কিছু বেটে দিই। লাস্টে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এখন ডিমটার সাথে কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিব, তার সাথে একটু অ্যাড হোক, তারপর পানি দিয়ে দিব। আপনাদের থাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ঠান্ডা কাশি তো ছাড়তেছেই না, বাচ্চাদের সবার কাশি, ওর আব্বুরও ঠান্ডা লেগে গেছে। এত ঠান্ডা, কালকে রাত্রে এত ঠান্ডা পড়ছে, মনে হয় কি মানে কাঁপা শুরু করেছি ঠান্ডায়, এত ঠান্ডা পড়তেছে। কালকে রাত্রে প্রচুর ঠান্ডা লাগছে, এখন আবার সকাল দিকে একটু ঠান্ডা কমছে, রোদ উঠছে বাইরে। কালকে রাত্রে প্রচুর ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগলে তো এত শীত। এই তো বাইরের কিছু ওয়েদার অনুভব করে নেন, দেখেন কি সুন্দর রোদ উঠছে, কিন্তু এত ঠান্ডা। এখনো বাইরে বাতাস, বারিন্দায় তো যাওয়া যায় না, প্রচুর বাতাস। আমি যে পাশটায় থাকি এই পাশটায় গরমের দিনে অনেক কষ্ট হয়, গরমের দিনে অনেক গরম লাগে, আর শীতের দিনে এত ঠান্ডা ঘরে থাকা যায় না। তো চারদিকে শুধু ফুলকপির ক্ষেত, ফুলকপি লাগিয়েছে, যেগুলো ফুলকপির ক্ষেত। তো এটা তো হয়ে গেল, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একদম নামিয়ে দিব। শীতের সময় আর ধনিয়া পাতা না দিয়ে তো চলেই না, তো ধনিয়া পাতা কিছু দিয়ে দিলাম। এখন ডিম ভুনাটা নামিয়ে দিব। কার কার এরকম ডিম ভুনা খেতে পছন্দ কমেন্ট করবেন। আমার তো ডিম ভুনা অনেক ভালো লাগে। এই শীতের ভিতরে মাছ মাংস খেতেই মন চায় না, শুধু ডিম ভুনা, তারপর ভর্তা, ধনে পাতার ভর্তাটা এত মজা লাগে এই শীতেই। তারপর সিম ভর্তা, শুটকি, এই শীতের সবজি দিয়ে শুটকি রান্না করলে খুব ভালো লাগে। তাই তো কথা বলতে বলতে আমার ডিম ভুনা হয়ে গেল। ডিম ভুনা করতে সময় লাগে না, তো আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিই। শুটকিতে তার ধনিয়া পাতা দেবো না, সব দিয়ে দিই। শুটকিতে নাকি ধনিয়া পাতা দিলে শুটকির গ্রাম থাকে না, তো তাই দিই না। দেখুন মাশাআল্লাহ আমার সুন্দর ডিম ভুনা হয়ে গেল। লবণটা দেখে নেই। তো এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ডিম ভুনার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, যে কোনো খাবারেই। তো এই তো ডিম তো নামিয়ে নিলাম, কড়াই বসাই দিলাম, আর এই তো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো এই তো একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর এই তো শুটকিগুলো দিয়ে দিলাম। এই যে শুটকি দিয়ে একবার ভালো করে কষিয়ে নেবো। তো মাশাআল্লাহ শুটকি তো অনেক সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। এখন এই ভাজাভাজি করতে করতেই তো এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। ও এত সুন্দর একটা গ্রান, ভালো লাগছে। শুটকির গ্রান শুনলেই মন প্রাণ জুড়িয়ে যায়। শুটকি আমি খুব পছন্দ করি। তো এই তো পানি দিয়ে দিলাম। শুটকি হলে 2 প্লেট 3 প্লেট ভাত খাওয়া যায়।
শুটকি আমার অনেক পছন্দের একটা খাবার। তো এই তো শুটকি তো কষিয়ে নিলাম। তো এখন এক এক করে বেগুন, সিম, মূলা সব একসাথে দিয়ে দিব। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো সিম তো দিয়ে দিলাম, সিম, মূলা, বেগুন এখন সব একসাথে গার সাথে মিশিয়ে নিব, ভালো করে সব মিশিয়ে নিব। আরে পুরো বাড়ি গ্রাম চলে গেছে, এত সুন্দর শুটকির গ্রাম। এটার ভিতরে কয়েকটা কচু দিই। তো এই তো শুটকিগুলো তো কষিয়ে নিচ্ছি। এটার ভিতরে দেওয়া আছে, কালকে কচু নিয়ে আসছিলাম, আপনাদের ভাইয়া কচু নিয়ে আসছিল, তো কচুর কয়েকটা ডাঁটি দিয়ে দিলাম। এই যে কচুর ডাঁটি, আমি শুনছি, আমি আগে খেয়েছি কচুর ডাঁটি দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আলু, বেগুন, সিম, মূলা, শুটকি সব একসাথে দিয়ে পাঁচমিশালি শুটকি বলে এটাকে। এই শুটকি কিন্তু খেতে খুব স্বাদ। তো এই তো সব একসাথে দিয়ে মেখে একবার বসিয়ে দিলাম। এই শুটকি দিয়ে আজকে ভাত খাবে সবাই। আমার বাচ্চারাও আল্লাহর মতো সব কিছু খায়, খাবারে কোনো বাদ নাই যে এটা খাই না সেটা খাই না, এরকম কিছু না। ভর্তা দিলে ভর্তা দিয়ে ভাত খাবে, আর মাংস দিলে মাংস দিয়ে ভাত খাবে, এরকম শিক্ষা দিয়েছি। সব কিছুই আল্লাহর মধ্যে খায়, খাবার নিয়ে কোনো জ্বালায় না। আর পিচ্চিগুলো অনেক শান্ত, এমনিও জ্বালায় না, এমনিও বাসায় থাকলে খুব শান্ত। 3 ভাই বোন একসাথে খেলতে আমার ধারে কাছেও আসবে না, খুব শান্ত। ওদের মতো বাচ্চা পাওয়া খুবই কঠিন। আর পিচ্চিটা একটু দুষ্ট হয়েছে, পিচ্চিটা একটু দুষ্টামি বেশি করে। আর ও তো সে লাস্টে পাবো, একটু দুষ্টামি করবেই, এটা বলে লাভ নেই। তো এই তো সুন্দর করে কষিয়ে নিলাম। তো এখন ঢেকে দিব একটু, কতক্ষণ মাখা একটু জাল হোক, তারপর একটু পানি দিয়ে। এই তো আমার ডিম ভুনার ফাইনাল লুক, সবাই দেখো। তো এই তো এখন পানি দিয়ে দিব। তো এই তো শুটকিতে পানি দিয়ে দিলাম। এখন সিম, মূলা, বেগুন, আলু সব একটু গলবে, তাই পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢেকে, এখন আম্মু ফোন দিচ্ছে নিচে থেকে, তো আম্মুর বাসায় যাবো। তো সাথেই থাকেন, ভিডিওটা ছাড়বেন না, স্কিপ করবেন না, সাথেই থাকেন। তো এই তো এখন তো আমার শুটকি হয়ে গেল। তো এখন শুটকিটা নাড়া দিয়ে দিচ্ছি, আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে দিব। মাশাআল্লাহ, শুটকি তো সেই হয়েছে, ডালটাও সেই হয়েছে। আর আম্মু নাস্তা দিয়ে দিল, তো নাস্তা খাচ্ছি এখন। সকালে ঘরে নাস্তা বানাইছি, কিন্তু নাস্তা খাই নাই। নাস্তা খেতে ভালোই লাগে না, তুমি তো আম্মু এখন পরোটার ভাজি বানাইছে, এখন এগুলোই খাচ্ছি। তো পরোটার ভাজিটা তো আম্মুর সেই হয়েছে, পাঁচমিশালি সব ধরনের সবজি দিয়ে ভাজি করছে, বেগুন, ফুলকপি, সিম, আলু। নেন আপনারাও খেয়ে নেন, খুব মজা হয়েছে ভাজিটা। এখন নাস্তা খেতে মনই চায় না, নাস্তা কেন ভাতও খেতে ভালো লাগে না। তো এটা এখন আম্মু ফোন দিয়ে বলতেছে তুই কিছুই খাস না কয়দিন ধরে, তো পরোটা বানাইছি নিয়ে যা, পরোটা খা। সকালে আমি রুটি করছিলাম, আম্মু কালকে গরুর মাংসের তরকারি দিয়েছিল, সেই রুটি আর গরুর মাংসের তরকারি দিয়ে খাইলাম সকালে, বাবুরা খেয়েছে। তো এই তো খাচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো মাশাআল্লাহ আজকের মতো তো রান্না বান্না শেষ হয়ে গেল। তো শুটকি আমার হয়ে গেল, শুটকিটাকে একটু নাড়া দিয়ে নিব। আর ঝোল খাবো না, একটু মাখা মাখা ঝোল রাখলে ভালো লাগে খেতে। এই শুটকিটা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, এই শুটকিটা খুব মজার। পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করলে সেই লাগে খেতে। তো এই তোমার শুটকি হয়ে গেল, নামিয়ে দিব, চুলা অফ করে দিব। তো আজকের মতো সব কাজ শেষ করলাম। তো এখন থালাবাটিগুলো ধুয়ে নিই, থালাবাটি আর বেশি নেই, এই দুইটাই আছে, তো এগুলো সুন্দর করে ধুয়ে নিই। তারপর পাকের ঘরটা মুছে নিব, পাকের ঘর থেকে বিদায় নিব, কাজ শেষ। তো যারা আমার ভিডিওটা দেখছেন রেগুলার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ একটু দয়া করে কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও যদি এরকম নিত্য ভিডিও চান তাহলে অবশ্যই প্লিজ আমাকে লাইক করে দিবেন। একটা লাইক দিতে তো আর সমস্যা হয় না, হাতেও ব্যথা হয় না, বা একটা লাইক দিলে মানুষের উপকারী হয়। তো প্লিজ সবাইকে ভালোবাসবেন, একটা লাইক করে দিবেন। আর এই তো কথা বলতে এখন চুলাটাকে মুছে নেবো, কারণ রান্নার শেষে আমি সব মুছে ক্লিন করে রাখি। তো বিছানাটা ধরে নিচ্ছি। তো এটা বিছানা মুছে এখন অলরেডি রান্না শেষ করলাম, এখন আমি নিচ্ছি। সকালে তো থাকি একবার, এখন আবার একটা ফাইনাল করে নিচ্ছি। তো ঘরে ভালো দেখুন, এখন ভালো হয়েছে। তো এই তো আম্মুর বাসায় মাদ্রাসা থেকে এসে আম্মুর বাসায় শুয়েছিলাম। তো এখন নিয়ে আসলো আম্মু চা, তো এখন খাবো। তো এখন বিস্কিট দিয়ে চা দিয়ে খাচ্ছি। আর বাবু ওই যে ঘুমাচ্ছে, এখন মাগরিবের আজান দিয়ে দিছে। তো এই তো বাবু ঘুমাইছে। দিন ছোট, কিভাবে দিন চলে যায় বলাই যায় না। তখন এই যে বিস্কিট আর চা খাচ্ছি। কে কে খাবেন আসেন খেয়ে নেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো ভিডিওটা আর বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো নেন সন্ধ্যার নাস্তা, চা আর বিস্কিট আর চা, সরি ভুল হলো। টাটা।